এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজ অনেক দিন বাদে আমার বান্ধবী আমার বাড়িতে এসেছে, তাই ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর বাড়ির পাশেই যেহেতু ব্রিজ রয়েছে, তাই ওকে বললাম তাহলে চল ব্রিজ থেকে একটু ঘুরে আসি। অনেক দিন বাদে চলে এসেছি। বাবা কি বড় বড় ফাঁকা, এর মধ্যে পা ঢুকে গেলে আমার ভিডিও করা বের হয়ে যাবে। ঠান্ডা হাওয়া আছে, হেভি লাগছে। তোল তোল ভিডিও তোল। আমার বান্ধবী লজ্জা পাচ্ছে প্রথম ব্লগ করতে এসে। অনেক দিন পর আসলাম, এত ভালো লাগছে ধারণা করার বাইরে। এই যে আসছে ম্যাডাম, লজ্জা পাচ্ছে, এত লজ্জা পাচ্ছে ভিডিও করতে। লজ্জা তো লাগবেই, লজ্জা লাগছে খুব। হ্যাঁ সেই। তো চলো মেন জায়গায় এবার যাই। এখানকার জলের কালারটা দেখ বান্ধবী। না রে, তুই করবি পচা জলে স্নান? দেখ পুরো সবুজ, আগে জলটা কতটা নষ্ট হয়ে গেছে। আরে না, এটা তোর জন্য আমি পুল বানিয়েছি এত সুন্দর। থ্যাংক ইউ। কি দারুণ হাওয়া দিচ্ছে, মনটা পুরো শান্তি না বল? এই যে ধান লাগিয়েছে, এই সময় আর কিছুদিন পর ধানগুলো বড় হয়ে যাবে, আর তখন আসবে ধানের মধ্যে ভিডিও করতে। আসবি তুই? হ্যাঁ আসতেই হবে। সবাই ক্যামেরা দেখে এত কেন লজ্জা পাচ্ছি। এই রাস্তাটা দেখ, পুরো মনে হচ্ছে কি সিনারি, না সিনারি লাগছে। আমার আর যেতে ইচ্ছা হচ্ছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। ঘেমে একাকার হয়ে গেছি পুরো। বাড়ি থেকে ব্রিজ অবধি হেঁটে হেঁটে এসেছি। আর এমনিও ব্রিজ একদমই কাছে বাড়ি থেকে, আর হাঁটার অভ্যেসটা নেই বলে তাই আর কি ওইরকম লাগছে যে অনেক হেঁটে ফেলেছি। কি দারুণ হাওয়া, দারুণ লাগছে না? আগে দেখা এই ফটোটার থেকে, হ্যাঁ এটার থেকে এসেছে এইটা। হ্যাঁ আর পরেরটা দেখা, পরেরটা আসছে না এই ফটোটা। যাই হোক, পরে দেখে দিচ্ছি কোন ফটোটা ছিল। ওটা কি? এটা কে? আমি এখানে সিঙ্গেল ছিলাম, কিন্তু পাশে ছেলেটা কি আসলো? কে আসলো? সেটাই তো কথা। এটা কি? তোমরাই বলো কে এটা? আমি বুঝতে পারছি না। ওটা আমার সিঙ্গেল পিক ছিল। এই যে এই ফটোটা ছিল। আর ফটোটা এডিটিং করতে গিয়ে পাশে আরেকজন চলে এসেছে। তুই কি কাউকে ভুল করে দিয়ে দিলি নাকি? তোর মনের মানুষ ওখানে চলে এসেছে। মনের মানুষ চলে এসেছে, ভাবা যায়? মনের মানুষ নেই আমার। আমাদের চা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, এখনো খাইনি। আমরা ভিডিও করতেই ব্যস্ত। বাড়িতে থেকে সুন্দর চামড়া করে খাই। এটার মানে কি আমি এখনো পর্যন্ত জানি না। কি করার দিকটা শুধু তাই করছি। মানে কি? মানে দেখো, আমার আঙুল দুটো একটা ছোট একটা বড়। ভালো লজিক বুঝেছে ও। নেতি খা। দেখ, আমি কিন্তু দর্শন নিইনি। তাও আমরা এত ভালো লজিক জানি। এখন কি চলে যাবি না থাকবি? হাওয়াটার জন্য থাকতে ইচ্ছা করছে, কিন্তু আবার এত লোকের মধ্যে। আমার বান্ধবী কত সুন্দর ডেকোরেশন করেছে দেখো। আর সিগারেটের গন্ধে আমার পেটের ভিতরে জুবু ঘুরছে। একটা মানুষ নেই যেখানে সিগারেট খাইনি, খেলে আমরা দুজন বাদে। সবাই সিগারেট খাচ্ছে, এই সিগারেটের গন্ধের মধ্যে আমরা আর থাকতে পারছি না, তাই ভাবছি এখান থেকে এবার উঠতে চলে যাবো। একটা মানুষ নেই যে শুধু চা খাচ্ছে। সবাই সিগারেট খাচ্ছে ভাই সাহেব। আমরা এখন বেরিয়ে গেছি, যাচ্ছি বাড়ির দিকে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখন। অনেকই দেখলাম কি হয় বৌদির ছাদে কি হয়। ওই ছাদটা সত্যি কথা বলতে ওটা আমাদের জন্য না, তাই তো? ঠিক, একদম। তো বোবার মতো বসে থেকে কোনো লাভ নেই, তাই আমরা বেরিয়ে পড়লাম। ও আবার বাড়িতে যাবে, ওর বাড়ি আবার অনেকটাই না, বল খেলার মাঠ, তাই তো? ওটাকে কি বলে আর একটা নাম? জাস্টার মাঠ।
যশোর মাঠ। তো ওই তো কলেজ ওখানে। হ্যাঁ কলেজের ওখানে, চাকদা কলেজের ওখানে ওর বাড়ি, আর আমার বাড়ি তো একদমই কাছে। আমার কোনো ব্যাপার না, বিষয়টা হলো ওর মানে হয় তো আমরা একটু ফুচকা খেয়ে তারপরে বাড়ি। তো চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি।